হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মাইনুদ্দিন নিলয় অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গাইস, আজকের ব্লগটা হচ্ছে আমাদের ঈদের নাশিদ নিয়ে। তো আমরা এই নাশিদটা কিভাবে রেকর্ড করেছি অ্যান্ড কোথায় গিয়ে কিভাবে শুটিং করেছি সব কিছুই থাকবে বিস্তারিত এই ভিডিওতে। তো আমাদের ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো গাইস, আমরা সবাই ঈদের গানে ভোকাল দিয়ে দিয়েছি, তো আমিও দিয়ে দিয়েছি। তো এখন আমাদের সাউন্ড ডিজাইনার প্রিয় ভাই খলিল ভাই এখন অডিওটার উপরে মাস্টারিং করতেছে। তো আপনাদেরকে একটু দেখাই। খলিল ভাই, আমাদের গজলটা কিরকম হইব? আশা করা যায় অনেক ভালো হবে। জি, আপনার কাছে আমরা ভালো আর আশা রাখি। রোজার শেষে বৃষ্টি এসে উঠলো ঈদের চাঁদ, সবার মনে উঠলো বেজে ঈদের সুসংবাদ। তো গাইস, আমাদের গজলটা ওই জায়গায় মাস্টারিং হচ্ছে, আমরা এখানে বসে ওয়েট করতেছি আমাদের গজলটা ফাইনালটা শোনার জন্য। কামরুল ভাই, আপনার অনুভূতি কি আমাদের আগামীকালকে শুটিং? আপনি কি এক্সাইটেড আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি। তো আশা করছি আমাদের এই ঈদের গানটি অনেক ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো তাওহিদ ভাই, আপনার অনুভূতি কি শুটিং নিয়ে? অনুভূতি কি, স্টুডিওতে অনেক গরম, যে একটা এসি বা ফ্যানের ব্যবস্থা করে দিতে আমাদের। বাইরে ভাই, এই জায়গায় যে কি গরম, যে আগ্রহে বুঝবো, এমনি বুঝবো না, প্রচুর গরম, কোনো আলো মালো কিছু নাই। আর গাইস, আরেকটা ব্যাপার হইছে, যখন আমি স্টুডিওতে ঢুকি, ধরেন আসরে আজানোর সময় ঢুকবো, বাইরে দেখি ভাই 12টা বেজে গেছে। স্টুডিওতে দিন রাত ভাই বোঝা যায় না। আর বাহিরের 1 ঘন্টা স্টুডিওর মধ্যে 20 মিনিটে চলে যায়। বুঝি না কেমনে যে টাইমটা যায় স্টুডিওর ভিতরে, বুঝাই যায় না, বুঝছেন? তো গাইস, আমাদের গজলের শুটিংটি হচ্ছে আগামীকালকে সকালে। তো আমরা সকালে কেরানীগঞ্জ চলে যাব, সেখান থেকে আমাদের শুটিংটা শুরু করবো ইনশাআল্লাহ। এখন শুটিং এর জন্য বের হয়েছি। আমরা এখন তুলসীখালী ব্রিজে দিয়ে যাবো। আমরা এখন বের হচ্ছি ইনশাআল্লাহ। আমরা কিন্তু বিষয়টা বুঝতে পারছি যে মাইনুদ্দিন বের হয়েছে, ঠিক আছে? এখন না না বললে আমরা আসলে বুঝতামই না যে মাইনুদ্দিন বের হয়েছে। জি জি, ইনশাআল্লাহ। তো আমরা এখন তুলসীখালী ব্রিজের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। তো গাইস, আমরা এখন তুলসীখালী ব্রিজ এসে গিয়েছি। তো আমাদের সংগঠনের সবাই এখন একটা স্পটে যাচ্ছি, সেখানে গিয়ে দেখা হবে।
আলহামদুলিল্লাহ গাইস, আমরা সুরে তুরে এক ঝাঁক শিল্পী এখানে এসেছি আমাদের গজলের কাজটা করার জন্য। তো এখন আমরা কিছু গ্রুপ ফটো তুলছি, তারপরে আমরা আমাদের শুটিং এর কার্যক্রম শুরু করে দেবো ইনশাআল্লাহ। নাবিল, তো গাইস আমরা সকলে তো রোজা রাখছি, তো এখন আমাদের ছোট ভাইরা তো আর রোজা রাখে নাই, তো ওদেরকে মাসুদ ভাই আইসক্রিম দিচ্ছে, দেখতে পাচ্ছেন। চারটা হইছে খাইবার দিতে হবে। রোজা রাখেন নাই আপনারা? না এই হুজুর, রোজা নাই? না আল্লাহ, কি তাহলে কেমন হইব? বিচু রোজার শেষে ঈদের খুশি খুশির জোয়ার গানে মিষ্টি সুরে আকুলতা বলছে গানে গানে ধনী গরিব সবাই সমান ভুলে গিয়ে সব মানবিমান ধনী গরিব সবাই সমান ভুলে গিয়ে সব মানবিমান গারে খুশির ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক। আমরা সুরের তরি, আমরা সুরের তরি, আমরা সুরের তরি, আমরা সুরের তরি। তো আমাদের এখন বাচ্চাদের শুটিং হবে, বাচ্চাদের খেলাধুলার একটা শুট নেওয়া হবে এখন, সেটার প্রস্তুতি চলছে। সবার মনে উঠল বেজে ঈদের সুসংবাদ। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক 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 ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক। মিষ্টি সুরে আকুলতা বলছে গানে গানে ফরাদ ভাই, আমাদের গানটা কিরকম হইব, কিরকম আমরা আশা রাখতে পারি আপনার কাছ থেকে? আশা রাখার আগে আমাদের ফেস ঠিক নেই। জি, আমরা বুঝতে পারছি আপনি আপনার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন। ইনশাল্লাহ চেষ্টা করতেছি, বাকিটা দেখি কি হয়। জি ইনশাল্লাহ। আর আশা করি ভালো হবে ইনশাল্লাহ, যেহেতু এদের গান অনেক বাচ্চারা আছে, সব মিলে ভালো হবে ইনশাল্লাহ। জি, আপনাকেও জাযাকুমুল্লাহ এত কষ্ট করে নিয়ে দেওয়ার জন্য।
সবার মনে উঠলো বেজে ঈদের সুসংবাদ। অনেক সুন্দর হয়েছে ব্যাকগ্রাউন্ডটা। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার আম্মু এখান থেকে শাক নিচ্ছে। আসলে আমরা ফ্যামিলির সবাই মোটামুটি ভেজিটেবল পছন্দ করি। হ্যাঁ, আপনার মিট থেকে আমিষ জাতীয় খাবার থেকে আমরা একটু লতাপাতা শাক সবজিটাই আমরা একটু বেশি পছন্দ করি। তো যার কারণে আমারও পছন্দ, আম্মুরও পছন্দ, প্রায় সবারই পছন্দ। তো যার কারণে আমরা এগুলোর দিকে একটু আগ্রহ বেশি। তো এই জন্য আম্মু এখান থেকে কিছু শাক কালেক্ট করছেন। তো আমাদের শুটিং চলতে থাক। এখন প্রায় মাগরিবের কাছাকাছি হয়ে গিয়েছে, ইফতারেরও একটা ব্যাপার আছে। তো দেখা যাক কি হয়। আমরা আমাদের কাজটা চালিয়ে যাচ্ছি এবং সবটুকু কষ্ট আপনাদের জন্যই। তো ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সেরকমভাবে সাপোর্ট করবেন, তাহলে আমরা খুশি আলহামদুলিল্লাহ। পাঞ্জাবি ডাক্তার সামনে ফেলান, দেখেন কি করে রে। অ্যাকশন। মিষ্টি সুরে আকুলতা বলছে গানে গানে, আজ ধনী গরিব সবাই সমান, ভুলে গিয়ে সব মান অভিমান। ধনী গরিব সবাই সমান, ভুলে গিয়ে সব মান অভিমান। গাও রে খুশির গীত, ঈদ মুবারক। আবার সবাই সমান, ভুলে গিয়ে সব মান অভিমান। গাও রে খুশির গীত, ঈদ মুবারক। গাইস মাগরিবের রক্ত হয়ে যাইতেছে, আমাদের ইফতারের টাইম ঘনিয়ে আসছে, তারপর আমাদের কাজ শেষ হবে। বুঝতে পারছেন আপনাদের জন্য কতটা কষ্ট করা হয়। ভাই আমি নিজে ক্যামেরা করি, ঠিক আছে, আমি জানি ক্যামেরাম্যানদের কষ্ট, আমি নিজে ভিডিও করি, আমি জানি এটা যে কি কষ্টের ব্যাপার, এটা যে ধরে রাখাটা যে কি একটা কষ্ট, বেদনা ভাই, অনেক বেদনা। এটা যারা ক্যামেরাম্যান আছে তারাই বুঝবো, অন্য কেউ বুঝবো না। অন্যরা মনে করো ভাই এটা কি কত ইয়া করে লাইতেছে, কষ্ট কিন্তু এই কামেও আছে, ঠিক আছে। তো আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে ইনশাআল্লাহ আরো অনেক কাজ। যে আমাদের দুইজনের জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভাই ক্লান্ত ভাই, শুটিং করতে করতে ভাই রে অবস্থা খারাপ এক একজনের। তো গাইস আমরা আমাদের এই শর্টটির মাধ্যমে আমাদের আজকের শুটিং এর কার্যক্রমটা শেষ করে ফেলবো। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে। তো আমাদের এই গজলটা আপলোড হয়ে গিয়েছে অলরেডি, আপনারা সবাই গিয়ে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আল্লাহ তাআলার ইবাদত করবেন। আল্লাহ হাফেজ। আসেন, হাইটটা আসেন। 1 মিনিট।